আজকে দেখেন আম চুরি করে কিভাবে আম মাখিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আল্লাহ! আছেন? আলহামদুলিল্লাহ ভালো এটা আছি। কি তো করছে? এই যে পাখিটা আম খেয়ে চুরি দিয়েছে করতে এটা। আসছি দেখছেন? এটা জীবনে এটা এখান থেকে হচ্ছে আমাদের একটা জীবন। পাশের বাড়ি, আমার এক আবার দাদার দিচ্ছে। বাড়ির আম। তো ওখান থেকে আম চুরি করে নিচ্ছি, এই আম নিয়ে আবার মাখাবো। একটা তো কলা গেছে। চুরি করার তো আম এখন আমরা বাসায় যাবো। মাখানোর চলো মজাটাই বাসায় গিয়ে অন্যরকম। তোমাদের সঙ্গে তো এই মিট যে করি। আমি 4-5টা আম পেড়ে নিলাম এখান থেকে, তারপরে এই যে ঘরে এনে আমগুলো ধুয়ে নিচ্ছি। যেহেতু চারপাশে একটু কষ লেগে থাকে, এজন্য আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপর আমি হচ্ছে আমগুলো ছিলে নেব খোসা। তো এই যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ভর দুপুরে আম মাখার মজাই অন্যরকম। আর আমি কাসুন্দিটা কিভাবে বানিয়েছি জানেন? পাটায় বেটে তারপরে, আমি কিন্তু কেনা কাসুন্দিটা দিব না এখানে। তো এই যে আমি আমগুলো ছুলে নিচ্ছি, ছুলানোর পরে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে কুচু কুচু করে নিব। তো কে কে এরকম আম চুরি করে আম মাখিয়ে খান, কমেন্ট বক্সে জানাবেন। আর বললামই তো, চুরি করা আমের মজা অন্যরকম। আর আমি হচ্ছে দুপুর 12টার দিকেই আম এনেছি। আর দুপুর 12টার সময় অনেক গরম, আজকে অনেক গরম ছিল। তো এই গরমে আম মাখিয়ে খাওয়ার মজাই অন্যরকম। মাথাটা খুব ঠান্ডা হয়ে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। তো আপনারা এরকম আম চুরি করে যদি খেয়ে থাকেন তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমি হচ্ছে চুরি করে আম মাখিয়ে খাই, কখনো নিজের গাছ থেকে আম মাখাই না। কারণ নিজেদের গাছ থেকে আম পেড়ে খাওয়ার অতটা একটা ইয়ে না, কিন্তু চুরি করে এনে সেই আম মাখানোর মজাই অন্যরকম। এই যে আমি সেই কাসুন্দিটা আমার পাটায় বেটে নেওয়ার ওইটা দিয়ে দিচ্ছি, লবণ কাঁচামরিচ দিয়ে ভালো কইরে মাখাই নিচ্ছি। জিভ থেকে পানি চলে আসছে, কার কার জিভে থেকে পানি চলে আসছে তো জানাবেন। আর এত মজা হইছে আম মাখানোটা, তা বইলে বোঝানো যাবে না, যে খাবেন সেই বুঝবেন। তো আল্লাহ হাফেজ।